দেখুন, বিএনপি কাউকে নমিনেশন নিশ্চয়ই চেহারা দেখে দেয় না। ওরা কি ভাববে যে বিএনপির খালেদা জিয়ার মতন দেখতে, তাহলে তাকে নমিনেশন দেই? নিশ্চয়ই আমি খালেদা জিয়ার মতো দেখতে কি না তার উপর নির্ভর করবে না। So many people are seeing the caliber in me and so many people are supporting me, then why not? Maybe I should take a chance, but exactly কোনো দলের করব নাকি শত। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমরা দেখেছি যে সম্প্রতি সময়ে আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি যে আপনি রাজনীতিতে জড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি আপনার। একটু যদি বলতেন যে ক্লিয়ার করে আপনি আসলে কোন দলের সাথে রাজনীতি করছেন, না কোনো পরিকল্পনা, কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন? আসলে রাজনীতি বলতে মানুষ যেটা বোঝে, দল করা, পার্টি করা, রাজনীতি সেটা না। রাজনীতি প্রতিটা মানুষের জীবনের একটা অংশ। আর আমি তো লেখাপড়াও করেছি রাজনীতি বিষয়ে। আই এম আ পলিটিক্যাল এডুকেটর মাইসেলফ, অ্যান্ড ফর মেনি ইয়ার্স আই হ্যাভ বিন ইনভলভ উইথ এডুকেশন সাইড অফ পলিটিক্স। এখন আমাদের দেশে যখনই আমরা বলি যে রাজনীতি, তখনই সবাই শুরু করে চিন্তা করা নির্বাচন করবে কিনা, কোন দলের সাথে আছে। এগুলো আসলে মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে রাজনীতি জিনিসটা কি, একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা হয় এবং আমাদের অধিকার সম্পর্কে আমরা কতটুকু সচেতন, এই বিষয়গুলো নিয়ে আসলে বোঝা, সচেতনতা তৈরি করা এবং সেই অনুযায়ী একটা স্ট্রাকচার তৈরি করা। রাজনীতির অনেকগুলো বিষয় আছে, শুধুমাত্র নির্বাচন করা, শুধুমাত্র কোনো দল সাপোর্ট করা রাজনীতি না। মানে আমরা শুনেছি যে, বা আমরা বিভিন্ন ভাবে দেখেছি যে আপনি নির্বাচন করবেন। সেই নির্বাচন সেক্ষেত্রে আসলে কোন দলের হয়ে করছেন, নাকি স্বতন্ত্র হয়ে করছেন? টু বি অনেস্ট, আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু অনেক মানুষ আমাকে সাপোর্ট করছে এবং অনেকেই বলছে যে নির্বাচনে যদি আমি দাঁড়াই সেক্ষেত্রে তারা আমাকে সমর্থন করবে, তো আমার সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মধ্যে কিছুটা এখনো সেই দ্বৈত চিন্তা আছে যে আসলে করব কিনা, বিকজ ইফ so many people are seeing the caliber in me and so many people are supporting me, then why not? Maybe I should take a chance, but exactly কোনো দলের করব নাকি স্বতন্ত্র, I will let you guys know very soon. আমরা দেখেছি যে আপনি খালেদা জিয়াকে, বিএনপি যে চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বেশ কিছু কমপ্লিমেন্ট দিয়েছেন এবং বলেছেন যে তিনি অনেক সুন্দরী বা বিভিন্ন ধরনের কথা বলেছেন। আজকে একটু আমাদের কি বলবেন আসলে বেগম খালেদা জিয়া সম্পর্কে? বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটা বড় অংশ এবং তার অবশ্যই সে সম্মানিত একজন নারী এবং অসম্ভব সুন্দরী, তাতে কোনো দ্বিমত নেই কারোই। আর আমি জানি না, আমাকে প্রায়শই আমি দেখছি, অনেক কমেন্টস দেখতে পাচ্ছি এবং অনেক রিপোর্টাররাও বলছে যে আপনাকে দেখতে খালেদা জিয়ার মতো লাগে। আমার কাছে, আমি এটাকে আসলে ভালোভাবেই দেখি, আমার কাছে ভালো লাগে, কিন্তু কি উদ্দেশ্যে তারা বলে তারাই ভালো বুঝবে। আমার কাছে মনে হয় যে ওনার মতো যদি হালকাও মনে হয় যে খালেদা জিয়ার মতো লাগছে, তাহলে এটা তো বিগ কমপ্লিমেন্ট, বিকজ সে অনেক সুন্দর। তার মানে আমিও হয়তো সুন্দর, আলহামদুলিল্লাহ। আর কি বলবো? তার মানে কি বিএনপি থেকে নির্বাচন বা বিএনপি রাজনীতি করা এমন কোন? ওকে, দিস ওয়ান আই উইল গিভ আ সিরিয়াস অ্যান্সার ফর। দেখুন, বিএনপি কাউকে নমিনেশন নিশ্চয়ই চেহারা দেখে দেয় না। ওরা কি ভাববে যে বিএনপির খালেদা জিয়ার মতন দেখতে, তাহলে তাকে নমিনেশন দেই? এভাবে তারা দেয় না। তবে তারা যদি আমাকে পর্যবেক্ষণ করে আমার রাজনৈতিক জ্ঞান, স্পৃহা বা প্যাশন বা আমার হিস্ট্রি, আমার ব্যাকগ্রাউন্ড দেখে তাদের কাছে যদি মনে হয় এবং পাবলিকের সমর্থন কিংবা আমার দৃষ্টিভঙ্গি অথবা আমার কাজ, প্রতিবাদ অথবা আমার ইন্টারন্যাশনাল কানেকশনস, ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন, আমি কী ধরনের কাজ করেছি এতদিন ধরে, সব কিছু মিলে যদি বিএনপির যারা হচ্ছেন ডিসিশন মেকারস, তাদের কাছে মনে হয় যে আমার কন্ট্রিবিউট করার মতন জায়গা আছে, সেক্ষেত্রে তারা একটা ডিসিশন নিতে পারে। তবে সেই ডিসিশনটা নিশ্চয়ই আমি খালেদা জিয়ার মতো দেখতে কি না তার উপর নির্ভর করে। এই গণ অভ্যুত্থানের পরে আমরা সবাই জানি যে রাজনৈতিক সচেতনতা ছাড়া এখন আসলে কারোই আমার লাইফস্টাইলের রাজনীতি নেই, এটা বলার আর কোনো স্কোপ নেই। Politics is now part and parcel of our everyday life. So I would welcome each and every one of you. Let us be more politically aware and let us keep being Wonder Women. Thank you.